মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে গান দিতে পথে অধীর রঞ্জন চৌধুরী। পদযাত্রার শেষে সভাও করলেন অধীর চৌধুরী। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে কান্দিতে এবার মিছিল কংগ্রেসের। রবিবার বিকেলে কান্দিতে মিছিলে হাঁটেন অধীর চৌধুরী। মিছিল শেষে হয় সভা থেকে আর.জি. কর কাণ্ডে রাজ্য সরকারকেই নিশানা অধীরের নিশানায় মুখ্যমন্ত্রীও। রাজ্যের ধর্ষণে শাস্তির নতুন বিল ধাপ্পাবাজি, দাবি অধীরের। 21 দিনের তদন্ত, 30 দিনের বিচার, তারপরে ফাঁসি। মামার বাড়ির আবদার নয় আইন মামার বাড়ির আবদার নয়। আপনার আগেও ভারতবর্ষের মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এই আইন পাস করাতে চেয়েছিল, আইন পাস হয়নি। তার কারণ সব আইন আপনি মনে করলেই পাস হয় না। সর্বোপরি এই ভারতবর্ষের যে আইন ব্যবস্থা, এই ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, তাতে কি ফাঁসির বিধি নেই? ফাঁসির ব্যবস্থা নেই? যদি না থাকতো তাহলে নির্ভয়া কাণ্ড ঘটেছিল, মনে করে দেখুন দিল্লিতে 4 জন অপরাধীর ফাঁসি হয়েছিল। এই কলকাতায় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়েছিল। ফাঁসির বিধান আছে ভারতবর্ষে, কিন্তু সেটা দিতে গেলে তথ্য প্রমাণ দরকার। সেই তথ্য প্রমাণটাকে লোপাট করে দিয়েছেন, দিয়ে বলছেন ফাঁসি চাই। আপনি গাছের গোড়া কেটে দিয়েছেন, উপর থেকে জল ঢেলে বলছেন আমি গাছ বাঁচাতে চাই। আপনার এই ধাপ্পাবাজি বাংলার মানুষ বুঝে ফেলেছে। কথা বলতে গেলে আপনি বলছেন অন্য রাজ্যে তো ধর্ষণ হয়, নিশ্চয়ই হয়, তারও আমরা প্রতিবাদ করছি। আমি নিজে রাহুল গান্ধীর সঙ্গে উত্তরপ্রদেশের হাতরাসে গেছিলাম। আমি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে এক গাড়িতে চেপে আমি হাতরাস গেছিলাম। হাতরাসের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ করতে আজ আমার মনে আছে। সেদিন আমাদের কনভয়কে আটকানোর জন্য উত্তরপ্রদেশের পুলিশ বারবার ব্যারিকেড করেছে। আমরা সেই ব্যারিকেডকে দূরে রেখে হেঁটে, সেই ব্যারিকেড পার হয়ে গ্রামের পর গ্রাম হেঁটে হাতরাসে পৌঁছেছিলাম।